বিশুদ্ধরায় প্রভু প্রভু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্র নমস্কার। পরমেশ্বর পিতার ধন্যবাদে সকলে সুন্দর আছি তো? সুন্দর কে রেখেছে? কে রেখেছে? ঈশ্বর রেখেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। ঈশ্বর কেন সুন্দর রেখেছে? ঈশ্বর কেন সুন্দর রেখেছে? ওনার পুত্রকে প্রভু গুরু থেকে গ্রহণ করেছি। হ্যাঁ, ওনার পুত্র প্রভু গুরু থেকে আমরা যিশু নামকে কি করেছি? স্বীকার করেছি। আমরা যিশু নামকে কি করেছি? স্বীকার করেছি। আর কি করেছি? বিশ্বাস করেছি। তাই জন্য ঈশ্বর কি করেছে? আমাদেরকে সুন্দর রেখেছে। আর ঈশ্বর এইভাবে সুন্দর সবাইকে রাখতে, ঈশ্বর এইভাবে সুন্দর কাকে রাখতে চায়? সকলকে। আমাদের সকলকে না, পুরো পৃথিবীর সকল মানুষকে কে সুন্দর রাখতে চায়? ঈশ্বর। ঈশ্বর কি রাখতে চায়? সুন্দর রাখতে চায়। আর ঈশ্বর তখনই মনুষ্যকে সুন্দর বানাতে পারবে যখন সুন্দর একটা হাত সে ধরবে। আর সেই সুন্দর হাতের নাম হচ্ছে প্রভু গুরু যিশু। সুন্দর হাতের নাম হচ্ছে প্রভু গুরু যিশু। হালেলুয়া। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে মানুষ মানুষকে অনেক ভালোবাসে। মানুষ মানুষকে কি করে? অনেক ভালোবাসে। ছেলে মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, হ্যাঁ, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে। ভিন্নতা মানে এরকম পৃথিবীর ভালোবাসা রয়েছে। ভিন্নতা রিলেটিভ রয়েছে, বুঝে যাচ্ছে? ভিন্নতা এরকম পৃথিবীর ভালোবাসা রয়েছে। আর ভিন্নতার এরকম রিলেটিভ রয়েছে, যার মধ্যে এই সমস্ত কিছু ভালোবাসা কি হয়েছে? একত্রিত হয়েছে। এই পৃথিবীর মধ্যে কি হয়েছে? হ্যাঁ, একত্রিত হয়েছে এই সমস্ত রকম ভালোবাসা। যে কোনো দিক থেকে সমস্ত রকম ভালোবাসা কি হয়েছে? পৃথিবীতে একত্রিত হয়েছে। আর এক একটা ভালোবাসার এক একটা সম্পর্ক, এক একটা ভালোবাসার সম্পর্কের এক একটা নাম রয়েছে। কি রয়েছে? নাম রয়েছে। হ্যাঁ, উনি আমার মা, আমি ছেলে, এরকম একটা নাম, একটা সম্পর্ককে বেঁধে রাখার জন্য। হ্যাঁ, ও আমার দিদি, আমি ওর ভাই, এরকম ভিন্ন ভিন্ন মানে একটা একটা নামের সাথে একটা নামকে কি করে রেখেছে? টাচ করে রেখেছে, বেঁধে রেখেছে। আর এই টাচ বেঁধে রাখার যে সম্পর্কের মধ্যে, হ্যাঁ, তোর মা হয়, ও তো ভালোবাসতেই পারে ওর মাকে। হ্যাঁ, ওর ভাই হয়, ও তো ভাইকে ভালোবাসতেই পারে। ওর বোন হয়, ও তো বোনকে ভালোবাসতেই পারে। হ্যাঁ, ভিন্ন একটা রিলেটিভ, যে এগুলো আরো আপন কাছের লোক। কিন্তু আমাকে জানতে হবে আমি প্রভুর সাথে কোন মানে কোন সম্পর্কের মধ্যে রয়েছি। প্রভুর সাথে আমার সম্পর্ক, প্রভুর সাথে আমার সম্পর্ক কি? কখনো জিজ্ঞাসা করেছো, প্রভু তোমার সাথে আমার সম্পর্ক কি? তুমি আমার সাথে কি সম্পর্ক চাইছো? আমি তোমাকে কি বলে মনে করি? কি বলে মনে করবো? তুমি আমাকে কি মনে করছো? জিজ্ঞাসা করতে হবে। অনেকে ভাবে প্রভু যিশু ও তো মিরাক্কেল, ম্যাজিক। অনেকে ভাবে প্রভু যিশু ও তো চমৎকার, পেয়ে গেছি, ফুরিয়ে গেছে। অনেকে ভাবে যিশু ও তো খ্রিস্টান। অনেকে ভাবে যিশু ও তো বিদেশি ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর, কিন্তু ও তো বিদেশি ঈশ্বর। তোমাকে জানতে হবে কে যিশু, কে কে যিশু জানতে হবে তোমাকে। তুমি যদি জানতে না পারো, তুমি কখনো সম্পর্ক করতে পারবে না তার সাথে। এমন হতে পারে না আমি কখনো মাতালকে নিয়ে বই পড়াতে পারবো। পড়বে মাতাল? এমন হতে পারে না আমি কখনো স্কুলের মাস্টারকে নিয়ে গিয়ে বলবো নেশা করো। বসবে আমার সাথে? তাকে জানতে হবে যে খুদাবান আমার থেকে কি চাইছে। আমি আমার মতো চলছি, আমি আমার মতো বলছি, নন স্টপ বলতেই রয়েছি, স্টপ নেই। তোকে জানতে হবে প্রভু কি চাইছে। আমাকে বুঝতে হবে সে কি বোঝাতে চাইছে। আমাকে জানতে হবে সে এখানে আমাকে কেন এনেছে, তার উদ্দেশ্য কি। কিন্তু এখানে আসার পরেও দেখো, আমরা প্রথমে আমাদের টাকার সাথে সম্পর্ক। তার সাথে
টাকার সাথে প্রত্যেকটা মানুষের, হ্যাঁ, টাকার সাথে কি করে নিয়ে জায়গা সম্পর্ক, তারপরে পরিবারের সাথে সম্পর্ক, তারপরে কেরিয়ারের সাথে সম্পর্ক, তারপরে যদি কেউ বেঁচে থাকে প্রভুর সাথে সম্পর্ক। না, এমন মানুষ প্রভুর না, এমন মনুষ্য কখনো প্রভুর হতে পারে না, এমন মনুষ্য কখনো প্রভুর হতে পারে না। আর যারা এমন হয়ে রয়েছে প্রভুর সাথে যেতে যেতে চলতে চলতে, তাহলে বাস্তবিকতা তারা প্রভুকে চিনতে পারেনি। আমি যিশাইয় 41 বাক্য শোনার পরে তো এখানে বসে বসে মানে খুব পাওয়ারফুল অনুভব করছিলাম। হ্যাঁ, যদি সমস্যার পর্বতও দাঁড়িয়ে যায়, আমি পর্বত তো উপরে ফেলে দিয়ে রাস্তা বানিয়ে নেবো। হালেলুয়া। যিশাইয় 41 বচন আমাকে স্ট্রং বানিয়ে গেছে। প্রভু আমাদের কাছে বচন কেন দেয়? যাতে তুমি সামর্থ্যশালী হয়ে উঠতে পারো, মানে শক্তিশালী হয়ে উঠতে পারো, স্ট্রং, নিজেকে যাতে তুমি মানে সব থেকে শক্তিমান মনে করতে পারো। কিন্তু আজ তোমাদের দৃশ্য, তোমাদের দুর্দশা দেখে আমার কষ্ট হয়, কারণ তোমাদের থেকে দুর্বল পৃথিবীতে আর কেউ নেই। আমি তোমাদেরকে দেখতে পাই, আমি তোমাদেরকে দেখতে পাই, দুর্বল তোমাদের কাছে পৃথিবীতে আর কেউ। ঈশ্বর আমাদের কাছে বচন প্রতিদিন প্রেজেন্ট করছে, মানে দিচ্ছে। ঈশ্বর প্রতিদিন আমাদের কাছে কি দিচ্ছে? বচন দিচ্ছে। কারণ উদ্দেশ্য, তুমি এই বচনকে তোমার মধ্যে ধারণ করো আর তুমি প্রভুর নাম থেকে পাওয়ারফুল তৈরি হও। কিন্তু তুমি কি করছো? শোনার পর সেই দুর্বল, সেই খোগলা, সেই আর দুর্বলতার সব থেকে মেন মানে পেছনের সব থেকে বড় রিজন, মানে বড় বিষয় দুর্বলতা, সেটা হচ্ছে ভয়। কি ভয় মানুষকে কি বানায়? কে পৃথিবীতে মানুষকে দুর্বল বানায়? তোমার রক্ত মাংস তোমাকে দুর্বল বানায় না, তোমার হার্টবিট তোমাকে দুর্বল বানায় না, তোমার ভাবনা তোমাকে দুর্বল বানায় না, তোমার ভয় তোমার পুরো শরীরকে দুর্বল বানিয়ে রাখে। কিন্তু আমার মধ্যে ভয় নেই, আমার মধ্যে সাহস আছে। আমি মনে করি আমার মধ্যে ভয় নাই, আমি মনে করি আমার মধ্যে সাহস আছে। আর সেই সাহসের নাম প্রভু যিশু। কারণ সে আমার মধ্যে রয়েছে, সে আমার মধ্যে রয়েছে। আর এই নামের সাহস আমার শরীরের সমস্ত ভয়কে মেরে রেখে দিয়েছে। হালেলুয়া। কিন্তু আজও আমরা যিশাইয় 41 বাক্য যখন শুনি কোনো জায়গায়, আজও মনে হয় যে না, এই জায়গাটা তো স্ট্রং হওয়ার আছে, এখানটা তো দাঁড়াবার রয়েছে, ওখানটা তো যাবার রয়েছে, হয়ে যাচ্ছে। যিশাইয় 41 বাক্য আমাকে খুব শুনিয়ে গেল। তোমার রোগ হয়েছে, কি হয়েছে না হয়েছে, বাট কিচ্ছু মাত্রা না, প্রভু রয়েছে, প্রভু আমাকে সুস্থ করবে। প্রতিদিন আমার প্রভু মন্ডলীর সাথে আমাকে কে করবে? এটা যখন ভেবে নেবে, মানে এটা মুখে বলে ফেললে, কি করবে? প্রভু করবে। এবার বুঝতে হবে প্রভুকে ভাঙতে হবে। প্রভু কে? প্রভু যে সূর্য সৃষ্টি করেছে সে প্রভু। হালেলুয়া। যে আকাশ সৃষ্টি করেছে সেই প্রভু, যে হাওয়াকে এদিক থেকে ওদিকে বইয়ে নিয়ে যাচ্ছে সেই প্রভু, যে তোমাকে আমাকে আমাদের মধ্যে প্রাণবায়ু দিয়েছে সেই প্রভু। আগে জানতে হবে আমি বিশ্বস্ত কোন প্রভুর উপরে রেখেছি, যে মৃতকে কবর থেকে বার করে এনে জীবিত করেছে সেই প্রভু। যে জলের ওপর দিয়ে পথ চলে বেরিয়েছে সেই প্রভু। হালেলুয়া। যে সমুদ্রকে দুভাগ করে রাস্তা বার করে দিয়েছে সেই প্রভু। হালেলুয়া। যে জোনাকে মাছের পেটের ভেতরে 3 দিন রাখার পরও আবার জীবিত করে এনেছে সেই প্রভু। হালেলুয়া। যে ঝড়কে আজ্ঞা দিয়ে এরকম বলেছে, ঝড় স্তব্ধ, ঝড়কে থামিয়ে দিয়েছে আজ্ঞা সেই প্রভু। আমাকে জানতে হবে আমি কোন প্রভুর নামে সাহসে দাঁড়িয়ে রয়েছি। আর যদি আমি প্রভুর নাম থেকে সাহস নিতে পারছি না, তাহলে আমি প্রভুর সাথে এখনো পর্যন্ত কি হতে পারিনি? হ্যাঁ, পরিচিত হতে পারি। প্রথমে যেটা বলছিলাম, প্রভুর সাথে এখন আমি সম্পর্ক করতে পারি। করতে পারিনি।
প্রভুকে চিনতে পারেনি, প্রভুকে চিনতে পারেনি, প্রভুকে বুঝতে পারেনি, তাই প্রভুর সাথে এখনো সেই লোকটা সম্পর্ক জানতে পারে। কিন্তু প্রভুর সাথে পরিচয় হচ্ছে, মাটিতে পা রাখছ, কে বানিয়েছে মাটি? ঈশ্বর। নিঃশ্বাস ছাড়ছ, নিচ্ছ, কে দিয়েছে নিঃশ্বাস? চোখের দৃষ্টিতে অনেক দূর দূর তাকিয়ে দেখছো, কে দিয়েছে এই দৃষ্টি? শরীরের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে রক্ত বয়ে যাচ্ছে, যে রক্ত তোমার শরীরে না থাকলে তুমি জীবিত থাকবে না, তোমার শরীর বইবে না। এই রক্ত কে দিয়েছে? ঈশ্বর। আমি সেই সর্বশক্তিমান ঈশ্বরের সাথে রয়েছি। সেই সর্বশক্তিমান কার সাথে রয়েছি? তারপরেও আমরা কি হয়, ভয় পেয়ে যাই। তারপরেও মনে করো আমরা এত দুর্বল যে ঈশ্বর এই সাহসের কথা বাইবেলের বহু জায়গায় দিয়ে গেছে আমাদেরকে, যাতে আমরা একটু সাহস করতে পারি তার নাম থেকে। হালেলুয়া। সে কি বলছে? বলছে তুমি ভয় করিও না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। দেখো আমাদের ভয় আমাদেরকে এমন দুর্বলতার জায়গায় এনেছে, আর আমাদের দুর্বলতা আমাদেরকে এমন অবিশ্বাস্ত তৈরি করেছে যে জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য শুনছি, জীবন্ত ঈশ্বরের কাছে দাঁড়িয়ে রয়েছি, জীবন্ত ঈশ্বরের বচন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জীবন্ত ঈশ্বর এখানে আছে বিশ্বাস করতে পেরে উঠতে পারছি না। আমাকে বিশ্বাস করতে হবে আমার প্রভু আমার সাথে রয়েছে। যিশাই 41:10 বিশ্বাস করতে হবে কে আমার সাথে রয়েছে? প্রভু আমার সাথে রয়েছে, আর ধর্মশীলতার হাত ধরে রয়েছে। কে বললো এটা? পুরো মনুষ্য বললো না, কে লিখে গেছে? কোন মনুষ্য? না, তার বলা বাণী মনুষ্য দ্বারা লিখিত হয়েছে, আর সে নিজে বলে গেছে আমি তোমার সাথে আছি। তুমি মানো তোমার সাথে ঈশ্বর আছে, তুমি মানো না তোমার সাথে ঈশ্বর নেই। তোমার সাহস, আমি সাহস করি আমি এখানে একা নেই, আমার ঈশ্বর আছে, এটা সাহস। হ্যাঁ, ওরা তো বলতে হয়, বলে দিয়েছে ঈশ্বর কি সত্যি আমার সাথে আছে, এটা ভয়। এই দুর্বলতা তোমাকে শেষ করে দেবে, তোমাকে সাথে যেতে হবে। একটা বিষয় বলি, আজ মনুষ্য জীব এত পচা হবার পরেও তারা এত সুন্দর দেখতে পায়। মনুষ্য হচ্ছে সব থেকে কি পচা। যদি 10 দিন গায়ে না সাবান মাখে কি হবে? 2 দিন মুখ না ধোয় কি হবে? মনুষ্য দেহই পচা, কিন্তু তবুও এত সুন্দর কেন আমরা? চলো একটু বচনে যাই, আমরা এত সুন্দর কেন? আমরা পচা হওয়ার পরও এত সুন্দর কেন? পাশাপাশি বসে রয়েছি, কারো মধ্যে কোনো গন্ধ নেই কেন? কারণ আমরা নিজেদেরকে কি করে রাখি? যত্নে রাখি। কি করে রাখি? প্রতিদিন টাইমে মুখ ধুয়ে ফেলছে। এমন কেউ আছে যে মুখ ধুতে ভুলে যায়? প্রতিদিন টাইমে টাইমে চান করে নিচ্ছে। এমন কেউ আছে 10 দিন 15 দিন চানই করতে মনে নেই? কারণ আমরা নিজেদিকে কি করেছি? সযত্নে সাজিয়ে রেখেছি, তাই আমরা আজকে সুন্দর বলে মনে করছি। হালেলুয়া। কিন্তু ঈশ্বর কি বলে জানো? আমি অনেককে দেখি ঈশ্বর যা সুন্দরতা দিয়েছে তার থেকেও আরো সুন্দরতা চাইছে। হেয়ার কাটিং, পার্লার, মেকআপ, ফেস ওয়াশ, হ্যাঁ, সকালবেলা কি খাবে, বডির জন্য কতটা হাঁটতে হবে, কতটা ছুটতে হবে, কতটা খেতে হবে, টাইম টেবিলের চার্ট বানিয়ে রেখেছে, কোন কোন সময় খেতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা করে টাইম টু টাইম করে রেখেছে। কিন্তু ঈশ্বর এই তোমাদের বিষয়টা জানে। তোমরা এত সুন্দর হবার পরও নিজেদিকে সুন্দর দেখাবার জন্য কি করো? একটু সোনা পড়তে হবে, একটু রূপো পড়তে হবে, একটু এইখানটা একটুখানি এটা পড়লে মনে হয় আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, ভাগ্যে ভালো এরকম কোনো স্টাইলিশ বেরোয় না যে ঝোড়া টুকু মাথায়, তাহলে লোকে ঝোড়া নিয়েই ঘুরত। পরমেশ্বর পিতা বলছে, তোমাদেরকে বলছে, তোমাদের সাজা কে দেখেছে?
মানে সাজগোজ করা কে দেখেছে? সংযুক্ত স্যার দেখতেছে। কে দেখেছে? ঈশ্বর দেখেছে। আর সেই ঈশ্বর বলছে জিরোমিও 2:32 বলছে ঈশ্বর দেখেছে তোমাদের সাজা গোজা দেখেছে। কারণ ঈশ্বরের চোখ প্রত্যেকটা মনুষ্যের সামনে, ঈশ্বরের চোখ প্রত্যেকটা মনুষ্যের সামনে। পড়বো, যে কেউ পড়বো। আচ্ছা আমি পড়ছি জিরোমিও 2:32, পুরাতন নিয়ম 193 পাতা, 1093 পাতা, সরি পড়ছি। বলছে কুমারী কি আপন ভূষণ ও কন্যা কি আপন মেঘালয় ভুলিয়া যাইতে পারে? হালেলুয়া। একটা মেয়ে কখনো সাজা বন্ধ করে দিতে পারে? ভুলে যায় কখনো? সাজতে ভুলে যায়? কখনো সাজতে ভুলে যায়? কোথাও না কোথাও গেছে, কিছু না কিছু কাজে গেছে, এই কাজ বিয়ে বাড়ি লেগে গেছে। দেখ এবার আমার থেকে কাউকে সুন্দর নেই, আমি সব থেকে সুন্দর। এমন সাজবো আমি সব থেকে, আমার থেকে আর কেউ সুন্দর। তুমি বুঝতে পারছো না এই সুন্দরতার দিকে কেন এসেছে? এর সাথে ঈশ্বরের সম্পর্ক অনেক গভীর। কিন্তু আমরা নিজেদিকে সুন্দর রাখার জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে নিজেদের চর্চা করতে থাকি, নিজেদের সুন্দরতা রাখার জন্য আভূষণ লাগাতে থাকি, পাউডার, ক্রিম, হ্যাঁ, কোনো এভরিথিং, যে কোনো জিনিস, সোনা হোক, যে কোনো জিনিস হোক, চশমা হোক, যে কোনো লুক মানে নিজের ঠিক করার জন্য যে কোনো স্টাইলিশ করতে থাকি। কিন্তু প্রভুর আত্মায় যে দিয়েছে আমাদেরকে অনুভবতা করে প্রভুর সামর্থ্যে দাঁড়িয়ে থাকার জন্য আমরা দিনে কতবার চেষ্টা করি। কেউ করি আমরা প্রভুর সামর্থ্যতা দাঁড়িয়ে থাকার জন্য, কেউ কখনো অনুভব করি যে প্রভু আমাকে পবিত্র আত্মা দিয়েছে, আমি সেই প্রভুর পবিত্র আত্মার সাথে দাঁড়িয়ে রয়েছে এই সামর্থ্যকে অনুভব করার জন্য। কখনো 1 মিনিটের জন্য আমি দাঁড়িয়ে ভাবি? কিন্তু আমাদের বিশ্বাস্ততার জায়গা আমরা এরকম ভাবে আভূষণের মতো সাজিয়ে না রেখে এত দুর্বলতা করে ফেলেছি যে আমরা ঈশ্বরের কাছে কখনো কান্নাকে থামিয়ে দিয়ে মনুষ্যের কাছে গিয়ে কাঁদতে আরম্ভ করে দিই। আমার জীবনে এই কষ্ট হয়েছে, আমার জীবনে এই দুঃখ হয়েছে। প্রভু বলছে মনুষ্যর কাছ থেকে না, পৃথিবীর কাছ থেকে না, তোমার কাছ থেকে। তোমার কাছে যদি কোনো আশীর্বাদ এসে থাকে তাহলে আমার কাছ থেকে আশীর্বাদ যাবে। হালেলুয়া। তুমি শুনতে পেলে প্রভু আমাকে চিৎকার করে মন্ডলীর মধ্যে বলে গেল, দিদির 10,000 টাকার বই হয়তো হতে পারে, এখানে অনেক রয়েছে 10,000 টাকা তার কাছে কোনো মানে বিষয় নয়, যে দিদির কাছে 10,000 টাকা ওটাই অনেক বড় বিষয়। তোমার কাছে যেটা 10 লাখের ব্যাপার, ওনার কাছে হয়তো হতে পারে এই 10,000 টাকাই 10 লাখের ব্যাপার। কি করেছে? রাত 12টা পর্যন্ত খুঁজেছে, ঘুমোতে পারে না। ঘুম থেকে উঠে কোনো মনুষ্যকে গিয়ে জিজ্ঞাসা করেনি কার কাছে কাঁদছিল, ঈশ্বরের কাছে। আর ভোর 4টের সময় কে দিয়ে দিয়েছে? ঈশ্বর। হালেলুয়া। সে চিৎকার করে বলছে, তুমি দুঃখের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, অনুশোচনার মধ্যে রয়েছে, তুমি আমার কাছে আসো, আমার কাছে হাঁটু গেরো করো, তুমি আমার কাছে প্রার্থনায় নত করো নিজেকে, আর আমার সামনে রোদনের সহিত আমার কাছে প্রার্থনা করো। আমি তোমার প্রার্থনাকে শুনবো আর আমি তোমাকে উত্তর দেবো। হালেলুয়া। তুমি জানো প্রভু কত দয়াবান? তুমি জানো প্রভু কত করুণাবান? কিন্তু আমরা স্বার্থপর মানুষ, আমরাই হচ্ছে সেই পানি যারা শরীরকে সাজাবার জন্য 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ফিটফাট খাওয়া, ফিটফাট পড়া, ফিটফাট মাখা, আভূষণ কোথায় কি পড়তে হবে, সমস্ত কিছু, চশমা লাগাতে হবে কি টুপি লাগাতে হবে, এ টু জেড বিষয়। কিন্তু আত্মাকে কিভাবে বাড়িয়ে নিয়ে যাব? এই মনের মধ্যে যে জগতের ভয় ঢুকে আছে তাকে কিভাবে দূর করে প্রভুর সামর্থ্যতায় বেড়ে উঠবো? আমরা কখনো সেই চিন্তা করি না। আমরা কখনো সেই চিন্তা করি না, কারণ আমরা প্রভুকে চিনি না। এই জন্য তার সাথে সম্পর্ক বানাতে পারিনি, ঘুরতে পারিনি নিজে দিকে। আমরা আজও আমরা এমন দুর্বল হয়ে গেছি, আমাদের আর্থিক অভাব হলে আমরা মানুষের কাছে গিয়ে খেতে বেড়াই, প্রভুর কাছে কাঁদলে প্রভু দেয় না। আমাদের ঘরের কোনো
প্রবলেম চললে আমরা লোকের কাছে বলতে থাকি, লোক সলভ করবে না প্রভু সলভ করবে। এই একজনের কিছুদিন আগে একটা সাক্ষ্য, একজন স্বামী স্ত্রীর পরিবারের মধ্যে খুব বিশাল একটা বিষয় চলছিল, হ্যাঁ, যে বাড়ির মধ্যে মন্ডলী আসে, নিজে থেকেও চায় না তার বাড়িতে মন্ডলী হোক, এটা হোক সেটা হোক, অথচ সেই নিয়ে গেছে। তার মধ্যে শয়তানের খুব দুর্দান্ত ভাবনা এসেছিল। তার স্বামী ফোন করেছে, যে মনে হয় ভালো লাগছে না কিছু, ঘরে ঢুকতেই ভালো লাগছে না, সকাল থেকে রাত পর্যন্ত ঢুকি না ঘরে, ঘরে রান্না নেই, কোনো কিছু ওর কাছে প্রার্থনা করে, প্রার্থনা করতে সবকিছু চেঞ্জ হয়েছে না, হয়নি? সবকিছু চেঞ্জ, প্রত্যেকটা বিষয় চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা ব্যাপার চেঞ্জ হয়ে গেছে। 2025 শয়তান দুর্বল খুঁজে বেড়াচ্ছে, 2025 আসতে চলেছে, শয়তান দুর্বল দিকে খুঁজছে, ঘুরবে শেষ করে দেবে। ঈশ্বর বলছে তোমার খাওয়া দু টাইমের জায়গায় 4 টাইমের জায়গায় 3 টাইম হয়ে যাক, 1 টাইম কমে যাক, কিন্তু তুমি সেই টাইমটার মধ্যে আমার প্রার্থনা দাও। তুমি ভালো কি পোশাক পরছো না পরছো, তুমি কি ভালো আভূষণ লাগাচ্ছ না লাগাচ্ছ, তুমি আমার পবিত্রতায়, আমার প্রার্থনায়, আমার বচনে, আমার বাক্যতে, আমার ভবিষ্যৎবাণীর মধ্যে আগিয়ে যাও। তুমি জানো তোমাকে প্রভু কত ভালোবাসে, তুমি জানো? খুলবো গীত সংগীতা তার 4-1 খুলবো, খুলে আবার এখানে আসবো, তাড়াতাড়ি খুলবো, সময় খুব শর্ট, 20 মিনিট হয়ে গেছে, এই 15 মিনিট হয়ে গেছে বচন চলছে। গীত সংগীতা 4-1। শোনো শোনো, ঈশ্বরের বিষয়ে কি বলছে, দাউদ কি বলছে শোনো। গীত সংগীতা 4:1। হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমার উত্তর দাও, সংকটে তুমি আমাকে মনের প্রস্তুতা দিয়েছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে আমার মানব সন্তানগণ, কখন পর্যন্ত? 4:1 বলছে আমি যখন ডাকি আমাকে উত্তর দাও। দাউদ বলছে, দাউদ যতবার ঈশ্বরের কাছে বসতো, ঈশ্বর ততবারই উত্তর দিত। আমি মনে করি আমি যতবার ঈশ্বরের কাছে বসেছি, ঈশ্বর আমাকে কি করেছে? উত্তর দিয়েছে। প্রত্যেকটা মানুষকে ঈশ্বর উত্তর দেয়, দেয় না দেয় না? প্রত্যেকটা মানুষকে ঈশ্বর উত্তর দেয় না দেয় না? তুমি অসুস্থতার জন্য বসেছো, অভাবের জন্য বসেছো, দুঃখের জন্য বসেছো, কষ্টের জন্য বসেছো, প্রভু তোমার জীবনে যা কিছু সেটা তুমি জানো। আমার এই সমস্যা, এই প্রবলেম, এই বিষয় তুমি প্রভুকে শুনিয়েছো, প্রভু আশীর্বাদের দ্বারা তোমাকে উত্তর দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? আমি এরকম শক্তিমান ঈশ্বরের কাছে থাকি, আমি এরকম শুনতে পাওয়া ঈশ্বরের কাছে থাকি, আমি এরকম জীবিত পরমেশ্বর পিতার কাছে রয়েছি। হালেলুয়া। তার মন্দিরকে কখনো দেখেছো তোমরা? ঈশ্বরের মন্দিরকে কখনো দেখোনি? দেখেছি। ঈশ্বরের মন্দিরকে কখনো দেখোনি তোমরা? দেখেছি। কারা মন্দির? আমরা। জীবিত ঈশ্বরের জীবিত মন্দির। হালেলুয়া। জীবিত ঈশ্বরের জীবিত মন্দির। আমি আমার হৃদয়ে হাত রেখে অনুভব করে আমি বুঝতে পারি প্রভু আমার মধ্যে রয়েছে, আমি সাক্ষ্য দিই। হালেলুয়া। এরকম হাজার হাজার জীবিত মন্দির প্রভু দেখতে পাবে, লাখ লাখ কোটি কোটি জীবিত মন্দির প্রভু দেখতে পাবে। কিন্তু প্রভু কি বলছে? তুমি তাকে বুঝো। তারপরে কি বলছে? আমার ধার্মিকতার ঈশ্বর, তুমি আমার মনের দুঃখ দূর করেছো। ঈশ্বর কিসের? ধার্মিকতা। ধার্মিকতা কাকে বলে জানো? যে কথা বলে সেই কথার উপরে দাঁড়িয়ে থাকে, যে এটা করব তো এটা করব। উনি হচ্ছে সেই ধার্মিকতার ঈশ্বর, যেটা বলেন আমাদের জীবনে সেটা করেন, অন্যায় কিছু করে না। হ্যাঁ, এবং আমার মনের দুঃখের কথাও যে আমি প্রভুকে জানিয়েছি, সেটাও কি করেছে? দূর করেছে। কখনো আমি কারো এই সংসারের মায়া, ভাই বোন আরো যে সমস্ত ভালোবাসার বিষয় রয়েছে, কখনো সেই ফাঁদে তো আমি পড়েছিলাম, প্রভু তুলে নিয়ে এসেছে। প্রভু বলছে ডোন্ট ভেরি। প্রভু কি বলছে? ডোন্ট ভেরি। হ্যাঁ, ডোন্ট ভেরি। ভালোবাসা চলে গেছে প্রভু, অর্থহীন হয়ে গেছি, বাড়ির লোক জুতো মারছে, বাড়ির পাশের লোকেরা কেউ বিশ্বাস করে না, বন্ধু বান্ধবের মধ্যে আর সেরকম সম্পর্ক নেই। প্রভু এসে কি বলছে? প্রভু এসে কি বলছে? কি বলছে প্রভু? ডোন্ট ভেরি। চিন্তা করো না, আমি তোমার সাথে আছি।
আমি আছি। আনন্দিত এই কারণের জন্য হও, দুঃখর থেকে তোমরা দুঃখ কিসের জন্য পাও? ফাইন্যান্স চলে গেছে, টাকা চলে গেছে, বন্ধু চলে গেছে, ভালোবাসা চলে গেছে। ও মনে আমার বিষয়ে আলোচনা করে, আগে আমার সাথে খুব ভালো কথা ছিল। এই সমস্ত বিষয়েতে দুঃখ পাবার থেকেও বরঞ্চ এক বিষয়ে আনন্দিত হও, যে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল জিনিস তোমার সাথে আছে, তোমার প্রভু। হালেলুয়া। হালেলুয়া। যে থাকার পরে আর কাউকে দরকার লাগে না, কারণ তার ক্ষমতা আছে, সে সবকিছু ফিরিয়ে আনতে পারে। তোমার দুঃখকেও কি করতে পারে? পৃথিবীতে কেউ আছে তোমার দুঃখকে দূর করে দেবে? পৃথিবীতে কেউ আছে তোমার যন্ত্রণাকে তার মধ্যে তুলে নেবে? একমাত্র কে রয়েছে? আজ পাইনি, কাল পাইনি, পরশু পাবো। তোমাদের মধ্যে দুর্বলতা বড় এটা যে তোমরা চোখে দেখা জিনিসের পেছনে 2 বছর ঘুরতে পারো, না দেখা ঈশ্বরের বিশ্বাস্ত সর্বশক্তিমানের পেছনে স্থিরতার সাথে 2 মাস ঘুরতে পারো না। আর যদি কেউ ঈশ্বরের পেছনে 2 মাস 2 সপ্তাহ ঘুরেছে, সে বলতে পারবে না যে আমি ঈশ্বরের কাছ থেকে কিছু পাইনি। কেউ যদি 1 সপ্তাহ ঘুরে গেল ঈশ্বরের পেছনে, সে বলতে পারবে না আমি ঈশ্বরের থেকে কিছু পাইনি। কারণ ঈশ্বর এত করুণাবান, এত দয়ার দান, যে ঈশ্বর 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই তার জীবনে কিছু না কিছু তাকে দিতে আরম্ভ করে দেয়। হালেলুয়া। আজকে এই দিদি এসে কি করলো? সাক্ষ্য দিল। ছোট বাচ্চাটা দরজাটা থেকে, হ্যাঁ, বড়টা এরকম। ঈশ্বর কি করেছে? শোনেন না? শুনেছে না শোনেনি? কিন্তু আমরা কি করেছি? আমরা ঈশ্বর শোনার পরেও কি করেছি? ও পিতা, আমার কাজ আছে, আমি এখন মন্ডলী যেতে পারবো না। ও পিতা, আমি এখন শরীরের আগের থেকে অনেক ঠিক আছি, আমি এর জন্য মন্ডলী যাব না। পিতা, আমার সব দিক থেকে সবকিছু ঠিক আছে, আমি এখন একটু বাড়ি কদিন বসে একটুখানি ভালো করে কি করবো? হ্যাঁ, ওই খাওয়া দাওয়া করে একটু আয়নার সামনে বসে, হ্যাঁ, আভূষণ। কারণ আমি কে? আমি তো কুমারী। ঈশ্বর বলে দিয়ে গেছে আমি তো এখনো কুমারী। কে? কুমারী মানে না বিবাহিত একজন নারী, যার বিবাহ এখনো হয়নি। সে জানেই নি সংসার কিরকম, সে জানেই নি বাস্তব কি, সে জানেই নি যে চলতে হবে কিভাবে, সে জানেই নি বলতে হবে কিভাবে। কারণ আমি তো একজন কে? কুমারী নারী। আমি শুধু জানি আমাকে সৌন্দর্যতা রাখতে হবে। প্রভুকে পাওয়ার পরও প্রভুর সাথে সম্পর্ক উঠতে পারিনি, প্রভুকে পাওয়ার পরও তাকে উদ্ধারকর্তা বলে মানতে পারিনি, প্রভুকে পাওয়ার পরও তার বলা কথাগুলোকেও বুঝতে পারিনি। কারণ আমি তো মন্ডলীর মধ্যে থেকেও সাবালকের বুদ্ধি পাওয়ার পরও আমি নাবালকের মতো কুমারী হয়ে বসে রয়েছি, কারণ আমি আমার সাজাতে ব্যস্ত রয়েছি। আমি আমার সাজে কি রয়েছি? ব্যস্ত রয়েছি। পিতা আমাকে কি বোঝাচ্ছে, আমার উপরে কি জোয়াল দিতে চাইছে, আমি বুঝতে চাইছি না, আমি জানতে চাইছি না। আমি তো অবিবাহিত কুমারী, আমি আমার সাজেই কি রয়েছি? মেকআপ করবো, এটা করবো, ওটা করবো। কিন্তু ঈশ্বর কি বলছে? যে কুমারী কখন আপন আভূষণ ভুলিয়া যেতে পারে না, কিন্তু আমার লোক অসংখ্য দিন আমাকে ভুলিয়া রইয়াছে। হালেলুয়া। ঈশ্বর কত সুন্দর শিক্ষা দিয়ে গেল, বলে গেল, আমাকে শাসন করে গেল, যে যেরকম একটা কুমারী মেয়ে কখনো তুমি তাকে যাই বলো, যেটাই বলো, সে আয়না তাকে বন্ধ করে দেবে। সে যেমন আপন আভূষণ ভুলে থাকতে পারে না, হ্যাঁ, কিন্তু আজকে আমার লোকেরা দেখো, ঈশ্বর কি বলছে, আজকে আমার লোকের দিকে দেখো, তারা আমাকে ভুলে কি হয়ে গেছে? রয়ে গেছে। মন্ডলী থেকে বচন পাচ্ছে, গিয়ে বাড়িতে প্র্যাকটিক্যাল নেই। মন্ডলীর মধ্যে যতক্ষণ বচন শুনছে ততক্ষণই শুনছে, বাড়িতে এক জায়গায় একত্রিত হয়ে মন্ডলীর সেই বচন নিয়ে পরিচর্চা নেই। মন্ডলীতে যতক্ষণ ছিল বচন শুনলো, বাইরেতে বেরিয়ে গেছে, পরচর্চা শুরু হয়ে গেছে, মন্ডলীর পরিচর্চা থেমে গেছে। তাহলে এরা কখনো কি ঈশ্বরকে মনে রাখবে? কারণ আমি কিসের জন্য এসেছি? আমি মন্ডলীতে আজকে তাকিয়ে দেখি, আজকে যারা এখানে মনে করেছে আমি সুস্থ হওয়ার জন্য এসেছি, ঈশ্বর তাদেরকে খুলনা বলছে যে সকলে সুস্থ হয়ে গেছে। হালেলুয়া।
তুমি আজকে ঈশ্বরের কাছে গেছো, কালকে ঈশ্বরের কাছে গেছো, পরশু গেছো, এক সপ্তাহ যদি তুমি 2 দিন করে 3 দিন করে 2 হপ্তাহ 6 দিন কাটিয়ে দাও না, তোমার যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা, তুমি যে কোনো পরিস্থিতির মধ্যে, যে কোনো অন্ধকারের মধ্যে, যে কোনো দুঃখের মধ্যে, যে কোনো কষ্টের মধ্যে করে থাকো, ঈশ্বর তোমাকে বার করে নিয়ে যাবে। ইয়েস আমেন, ইয়েস আমেন। কিন্তু তোমাকে ঈশ্বরের পশ্চাৎগামী হতে হবে অন্তরের সাথে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে অন্তরের সাথে। কিন্তু আমরা কি করতে থাকি, আমি এটার জন্য এসেছি, এটা পেয়ে গেছি, আর পিতাকে দরকার নেই। আমি এরকম অনেক দেখেছি। আজকে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমি আমার জীবনের একটু মানে ব্যাক জীবনের একটা সাক্ষী বলছি, মানে ব্যাক জীবনে কিছু করতাম, আমি তার ব্যাক জীবনের কিছু বলছি। আমি প্রভুকে পেয়েছি, খুদাবান আমাকে আশীষ করেছে, আমি তার পবিত্র আত্মায় ভরপুর হয়েছি। একটা সময় ছিল আমি রাত দিন এক করে দিয়েছি প্রার্থনাকে। আমার এই ঘরের লাইট কখনো বন্ধ হতো না, দিন রাত্রির এনি টু টাইম জ্বলতো, আর আমি একটা ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে নিয়েছিলাম, বাক্য বচন বাইবেল সমস্ত কিছু দেখতে যাই। আর প্রভুর কার্যকে করার জন্য খুব খুব ইচ্ছায় জাতিয়েছিলাম, আমার প্রভুর কার্যের জন্য চারিদিকে দৌড়েছিলাম। আর প্রভু সেই সময়ের মধ্যে আমাকে পবিত্র আত্মা দ্বারা আশীর্বাদ করেছিল, এবং আত্মা দ্বারা কি করেছিল, অভিষিক্ত করে গেছিল, যে আমি তোকে অভিষেক করছি। কারণ তুই আমার জন্য যেটা ভেবেছিস, আমি তোর থেকেও 10 গুণ ভেবেছি তোকে নিয়ে। আমি তোকে নিয়ে এটা করতে চাই, আর তুই আমার নাম থেকে আগে যা। আর আমি করতে আরম্ভ করেছিলাম। এরকম মন্ডলীতে দাঁড়িয়ে থাকতো, এরকম শুধু হাত হেলাতাম, সব একদিক থেকে লাইন ধরে ধরতে করতো, ধার করে করতো, সেন্সলেস হয়ে যেত। কারো পেটে বাচ্চা আসেনি, স্টোন চিট পাথর পড়ে রয়েছে, চাঙ্গাই হয়েছে পেচ্ছাপের দ্বার দিয়ে, পায়খানার দ্বার দিয়ে, যে কোনো দ্বার দিয়ে, বুঝে যাচ্ছে, যৌনাক্তের দ্বার দিয়ে স্টোন চিপের মতো পাথর ভেঙে বেরিয়ে গেছে। তার 1 সপ্তাহ পরে সে বাচ্চার মা হয়ে গেছে। হালেলুয়া। বুঝে যাচ্ছে, সে 1 মাস পর বুঝতে পেরেছে, কিন্তু আত্মা তাকে 1 সপ্তাহ আগে জানিয়ে দিয়েছে যে তোমার জীবনে নতুন সুখবর আসতে চলেছে। কিন্তু 5-7 বছর 8 বছর তার গর্ভে সন্তান আসে। পাওয়ার পর ঈশ্বরকে চোখে দেখতে পেত না, চোখে দেখতে পেয়েছে। পাওয়ার পর ঈশ্বরকে হুইল চেয়ারে পড়ে থাকতো, হাঁটতে পারতো না, সাইকেলে করে মন্ডলী আসছে। পাওয়ার পর ঈশ্বরকে, ঈশ্বর তোমাদিকে মনে রেখেছে, কিন্তু তোমরা ঈশ্বরকে মনে রাখতে পারো না। কিন্তু আমি এই বিষয়েতে কোনো কেউ ঈশ্বরের কাছে আসেনি বা কেউ আসছে, এই বিষয়ে কোনো ভাবনা নেই আমার, যে ওই ভিড়ের মধ্যে তারা পড়ে যাবে না। তো তুমি জানো এই মন্ডলীর মধ্যে কবে ভিড় হবে? প্রত্যেকটা মানুষ যারা যিশুকে চেনে না, তারাও সেই দিনকে হাতে কুশ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর্তনাদ করবে। প্রত্যেকটা চার্চের জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, যেখানে যেখানে মন্ডলী হতো সেখানে ভিড় কাণ্ড হয়ে থাকবে। তুমি জানো ওটা কোন দিন হবে? কেউ বলতে পারবে ওটা কোন দিন হবে? প্রভু যীশু দ্বিতীয়বার যখন আসবে। যারা বাক্যকে নিগুড় তত্ত্ব থেকে পড়েছে তারা জানে, প্রকাশিত বলে, প্রভু যীশু যখন প্রথমবার এসেছিল, সে বলে গেছিল যে আমার নামকে যারা বিশ্বাস করবে তারা আমার নাম থেকে উদ্ধার ও পরিত্রাণ পাবে, তারা আমার নাম থেকে স্বর্গে যাবে। কিন্তু সে যখন দ্বিতীয়বার আসবে, তার নামকে বিশ্বাসকারী ধার্মিক দিকে সেই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জন্য আসবে। হালেলুয়া। প্রভু যীশু পৃথিবীতে আসবে, পৃথিবী থেকে এসে যখন চলে যাবে, সেই দিনকে পুরো পৃথিবীর এক কোনা এক বিন্দুতে একটা মানুষ বেঁচে থাকবে না যে ঈশ্বরের নাম মুখে নেবে না। প্রত্যেকটা জিহ্বা তাকে স্বীকার করবে, প্রত্যেকজন তার সামনে নত হবে, তাকেই প্রভুদের প্রভু বলে স্বীকার করবে। সেই মুহূর্তে মানুষের চিৎকার এটা থাকবে। আজকে তুমি মন্ডলীতে কিসের জন্য এসেছো? তোমার কারবার ভালো হওয়ার জন্য। তুমি মন্ডলীতে কিসের জন্য এসেছো? তোমার রোগ ভালো হওয়ার জন্য। তুমি মন্ডলীতে কিসের জন্য এসেছো? ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য। তুমি মন্ডলীতে কিসের জন্য এসেছো? অশান্তি থেকে বেরিয়ে আসার জন্য। তুমি মন্ডলীতে কিসের জন্য এসেছো? আয় উন্নতি অভাব থেকে বেরিয়ে আসার জন্য। তুমি মন্ডলীতে কিসের জন্য এসেছো? সমস্ত ব্যাধিকে দূর করে সুস্থ শরীর নিয়ে ভরার জন্য, তাই তো? সেদিনকে আশা এরকম থাকবে না, সেদিনকে আশা খুদাবান বলছে এরকম থাকবে না। সেদিনকে যারা আসবে তারা মন্ডলীর কাছে এসে গুহার লাগাবে, চিৎকার করে বলবে যে প্রভু আমার টাকা চাই না, অর্থ চাই না, রূপ চাই না, দৌলত চাই না, আমার প্রভু যিশুর নাম থেকে উদ্ধার চাই। হালেলুয়া। প্রত্যেকটা মানুষ সেদিনকে
বলবে ওখানে মন্ডলী হতো, ছুটে যাবে। বলবে এখানে গোড়ালেই মনে হয় ঠিক হয়ে যাবে, গড়াতে লাগবে। প্রত্যেকটা মানুষ যে জীবিত ঈশ্বর কাজকে বুঝতে পারছে না, বিশ্বাস করতে পারছে না, নাম শুনে চিনতে পারছে না, জানতে পারছে না, তারা একটা সময় এই জীবিত পরমেশ্বর পিতার জন্য, এই জীবিত প্রভু যিশুর জন্য তারা দাঁড় দাঁড় ঘুরে বেড়াবে। এই এখানে মন্ডলী হতো, তখন সমিত্র স্যার থাকবে না, তখন কোনো বিশ্বাসী রাখবে না, কারণ পৃথিবীতে গুরু যিশু আমার পরে সমস্ত বিশ্বাসীর কলিষ্ঠা তুলে নেওয়া হয়ে যাবে পৃথিবী থেকে। হালেলুয়া। প্রত্যেকটা বিশ্বাসী উঠে যাবে পৃথিবী থেকে। তখন এই বাক্যকে প্রচার করার জন্য কাউকে লাগবে না, তখন বচনকে বলার জন্য কাউকে লাগবে না, তখন যিশুকে চেনাবার জন্য কাউকে লাগবে না। মানুষ জুতো খুলে দৌড়াতে থাকবে, যিশুর ভবন কোথায় হতো সেই জায়গায় গিয়ে রতন করবে, গড়ানাটি করবে, আর্তনাদ করবে, আর প্রভু তখন বলবে অনেক দেরি হয়ে গেছে। হালেলুয়া। প্রভু তখন বলবে অনেক দেরি হয়ে গেছে। হালেলুয়া। টাইম সমাপ্ত হয়ে গেছে। হালেলুয়া। কলিশা তুলে নেওয়া হয়ে গেছে। হালেলুয়া। আমার বিশ্বাসী সমস্ত সকলকে আমি তুলে নিয়েছি, কারণ প্রভু যিশু আসার পরেতে সূর্য লিবে যাবে, প্রভু যিশুর মুখমণ্ডলে এত তেজ থাকবে, এবং প্রভু যিশু যাওয়ার পরেতেই পৃথিবীতে উল্কা বৃষ্টি হতে আরম্ভ করে দেবে, আগুনের বৃষ্টি হতে, যার রোদন, যার জ্বালা, যার যন্ত্রণা কোনো মনুষ্য সহ্য করতে পারবে না। এমন কি মহামারী আসতে থাকবে এখন থেকে, প্রভু যিশু আসার আগে থেকে এমন বৃহৎ বৃহৎ মহামারী আসতে থাকবে, যাতে প্রভুকে সকলে চিনে যাবে। যে চিনে যাবে সেই উদ্ধার পেয়ে যাবে, যে চিনে যাবে সেই উদ্ধার পেয়ে যাবে। তখন অনেকে যিশুকে হাত রাবে, বলবে এখানে মন্ডলী হতো, শুনেছিলাম এখানে এসেই নাকি অনেকে সুস্থ হয়েছে। এই জায়গাটার মধ্যে গড়াতে হবে, এই জায়গাটার মধ্যে মাথা ঢুকতে হবে, এই জায়গাটার মধ্যে এরকম ভাবে জোর হয়ে সোজা হয়ে পড়ে যেতে হবে। তখন তাদের মনের মধ্যে যা ভঙ্গতায় আসবে, তখন তারা তাই করতে থাকবে। মনে হয় যেন এই জায়গাটা এক পা করে নাচলে যেন ভালো হয়ে যাব, মনে হয় যেন এই জায়গাটা ডিগবাজি খেলে ভালো হয়ে যাব। তখন তাদের মন ভঙ্গতে যা আসবে, তখন তারা তাই করতে থাকবে। কিন্তু সেই মুহূর্তে কেউ সুস্থতার দেখা পাবে না, কেউ উদ্ধারের দেখা পাবে না, কেউ পরিত্রাণের দেখা পাবে না। আজকে আমরা এসেছি প্রভুর সাথে এই রকমের জন্য, আমরা এসেছি প্রভুকে চিনেছি এই রকমের জন্য, কিন্তু সেই সময়ের মানুষ শুধু চিনবে প্রভুকে উদ্ধারের জন্য। কারণ পৃথিবীতে সমস্ত কিছু জিনিস তুমি কি করতে পারবে, পয়সা ইনকাম করতে পারবে, হয়ে যাচ্ছে। ডিগ্রি, তোমার নলেজ থাকলে, বুদ্ধি থাকলে তুমি নিয়ে আসতে পারবে, পৃথিবীতে সবকিছু আনতে পারবে। কিন্তু আমি সত্য বলছি, তুমি তোমার উদ্ধার কখনো আনতে পারবে না। আর যেটা পৃথিবীতে কেউ আনতে পারবে না, উদ্ধার, প্রভু যিশু পৃথিবীতে এসে কি করে দিয়েছে। হালেলুয়া। সে বলেছে যে আমাকে বিশ্বাস করবে সে আমার নাম থেকে উদ্ধার পাবে, যে আমার পশ্চাৎগামী হবে সে আমার নাম থেকে স্বর্গে যাবে। আর আমি যখন পৃথিবীতে লাভবো না, অনেককে আমাকে দেখে প্রভু বলবে, আর আমি প্রভুদেরই প্রভু, আমি রাজাদের রাজা। আমি যখন এই পৃথিবীতে আসব, বৃহৎ লোক আমাকে স্বীকার করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বোঝা যাচ্ছে? আর প্রভু যিশু ফিরেতে পৃথিবীতে কি দিয়ে গেছে? হ্যাঁ, পরিত্রাণ দিয়ে গেছে, আশীর্বাদ দিয়ে গেছে, উদ্ধার দিয়ে গেছে। কি দিয়ে গেছে? তুমি আজকে সুস্থ হয়েছো, কাল বাড়িতে বসে রয়েছো, তুমি উদ্ধার পাওনি। তুমি আজকে প্রভু যিশুর থেকে সমস্ত কিছু উন্নত লাভ হাসিল করেছো, তুমি বাড়িতে বসে রয়েছো, উদ্ধার পাওনি। প্রভু যিশুর প্রার্থনা চলতে চলতে তোমার উত্তপ্ত, তুমি 2 মাস ঠিক থাকবে, 4 মাস ঠিক থাকবে, 6 মাস ঠিক থাকবে, 1 বছর ঠিক থাকবে, কিন্তু কোনো না কোনো গাড্ডায় নিজে তোমাকে শয়তান আবার করবে। যদি এই শয়তানের প্রলোভনের কাছ থেকে নিজের শরীরকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কার হাত ধরতে হবে? যদি অভাবের মধ্যে থেকে, অভাবের অন্ধকারের থেকে যদি আমাকে আলোর কাছে দাঁড় করিয়ে রাখতে হয়, অন্ধকার থেকে বার করে নিয়ে এসে কার কাছে, কার নামে থাকতে হবে? যদি যেটা পৃথিবীতে কেউ দিতে পারবে না, আমার আত্মাকে শান্তি, যদি আত্মার শান্তি অনুভব করার জন্য যদি নিজেকে তৈরি করতে হয়, কার নাম থেকে দাঁড়িয়ে থাকতে হবে? আর এই আত্মাকে যদি স্বর্গরাজ্যে পাঠাতে হয়, কার নাম থেকে পথ চলতে হবে? কারণ উদ্ধার কার কাছে রয়েছে? আর কারো কাছে আছে পৃথিবীতে? শুধু উদ্ধার কেবল একজনের কাছে আছে, কে? প্রভু যিশু।
আর সেই কে উদ্ধার কর্তা। মানে তুমি উদ্ধার পাবে কি না পাবে এটার বিচার করার দায়িত্ব কার? তারই। এই জন্যই তার নাম কি? উদ্ধার কর্তা। মানে তারই উদ্ধার সে তোমাকে দিয়েছে। যেমন আজকে তুমি সুস্থ হচ্ছ, তারই রক্ত সে তোমাকে দিয়েছে, তাই তুমি পবিত্র হচ্ছ। তাই বললো না ক্যান্সার থেকে ঠিক হয়েছে। উনি যখন এসেছিলেন ওনার মাথায় চুল ছিল না, সব জানে কিন্তু কিছু বললো না। এনাকে এনার বাড়ির লোক দেখেনি, পাড়ার লোক দেখেনি, গ্রামের লোক। জি খুদাবান আমার থেকে কি চাইছে? আমি আমার মতো চলছি, আমি আমার মতো বলছি, নন স্টপ বলতেই রয়েছি, নন স্টপ বলতেই রয়েছি, স্টপ নেই। তোকে জানতে হবে প্রভু কি চাইছে, আমাকে বুঝতে হবে সে কি বোঝাতে চাইছে, আমাকে জানতে হবে সে এখানে আমাকে কেন এনেছে, তার উদ্দেশ্য কি। কিন্তু এখানে আসার পরেও দেখো আমরা কার সাথে, টাকার সাথে, প্রত্যেকটা মানুষের হ্যাঁ টাকার সাথে সম্পর্ক। তারপরে যদি কেউ বেঁচে থাকে প্রভুর সাথে সম্পর্ক না, এমন মানুষ প্রভু না। এনাকে থেকে বুঝতে পারেনি, সব বুঝতে পেরেছে, কিন্তু ওই যে অবুঝ। তুমি সবসময় জানবে তোমার বিশ্বাস এতটা দুর্বল না হোক, কেউ পাশ থেকে তোমাকে একটুখানি টুস্কি মেরে দেবে, তুমি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ ও যিশুর ভবনে গেলে এটা হয়, ও বলে দিয়েছে। তাহলে তুমি এখানে এসে কি শুনলে? তুমি এখানে এসে কি শিখলে? এই জন্য বলছি অন্ধকালা বোবাদের বস্তিতে তুমি বাস করো। এই পৃথিবীতে অন্ধ কালা বোবা সব রয়েছে, তুমি তাদের মাঝখানে থাকো। তাই অন্ধ তোমাকে পথ দেখাতে পারে না, তার দেখানো পথে কখনো চলো না। কালা কি শুনেছে তোমাকে সেটা বলতে পারে না, তাই সে কি শুনেছে তার শোনা কথাতে তুমি মণ্ডলী থেকে দূরে চলে যেও না। বোবা কখনো বলতে পারে না। বোবা বলতে পারবে তোমার জীবন কোথায়, বোবা বলতে পারবে তোমার যন্ত্রণা কিভাবে যাবে, বোবা বলতে পারবে তুমি সুস্থতা কিভাবে হবে, বোবা কিচ্ছু বলতে পারবে না। বাবা শুধু তোমাকে দাঁড় করাবার জন্য বলতে পারবে ওখানে যাস না, ওখানে গেলে তোর মুখে নিম পাতার স্বাদ কিন্তু থাকবে না, মিষ্টি হয়ে যাবে। হয়েছে? পৃথিবীতে কোনো কিছু নেই, প্রভু যিশু রয়েছে আর তার নাম থেকে উদ্ধার আছে। তুমি নিতে চাও তার পেছনে যাও, আর তুমি যদি না নিতে চাও ওই কুমারীর মতো তৈরি হও। যদি তুমি নিতে চাও কুমারীর মতো তৈরি হও। মানে মণ্ডলী হচ্ছে আমার আয়না, মণ্ডলী হচ্ছে বিউটি পার্লার, মণ্ডলী হচ্ছে মেকআপ স্টেশন। আমি যাব আমার অন্তরকে পরিষ্কার করব, আমি যাব আমার অন্তরতে বেরাস লাগাবো, আমি যাব আমার হৃদয়েতে ঘষা মাজা করবো, আমি যাব আমার নোংরা মনকে দূর করে পবিত্রতায় ভরপুর হবো। কিন্তু যদি তুমি এরকম করো, ভুলে যাও অসংখ্য লোকেদের মতো, যেমন প্রভু বলছে আমার অসংখ্য লোক আমাকে কি করেছে, কিন্তু তাদের মনে প্রভুকে আবার পড়েছে কখন জানো, যখন তারা আবার সেই গাড্ডায় পড়ে ছটফট করছে। কিন্তু তবুও প্রভুর দয়া দেখো, দ্বিতীয়বার এসেছে আবার সুস্থ করে দিয়েছে। কিন্তু প্রভুর করুণা দেখো, দ্বিতীয়বার এসেছে তাকে আবার কি করে দিয়েছে, হালেলুয়া। কিন্তু তৃতীয়বার প্রভু কি বলছে, বুদ্ধি লাগালে, তৃতীয়বার বুদ্ধি লাগালে হবে না, নয় হবে। কিন্তু ওই তৃতীয়বারের বিশ্বাস একদম পাওয়ারফুল সূর্যধারার মতো থাকতে হবে। চারতলা থেকে ফেলে দেবো ভাঙবে না, দুতলা থেকে ফেলে দেবো ভাঙবে না। এখন তো তুমি এক হাত উপর থেকে পড়লে ভেঙে যাচ্ছিলে, ও লেগে গেল, ভেঙে গেল, কেটে গেল। যখন এই দুবার ওরকম করে তিনবারের মাথায় চলে আসবে না, তখন শুধু শিক্ষক একটাই বলবে, শুধু ঘোর মন্ডল, আর কোনো পরিচর্যা নেই। কি পরিচর্যা দেবে? যে জেগে ঘুমোচ্ছে তার ঘুম কিভাবে ভাঙাবে তুমি? সে আগে নিজে ঘুরে বুঝুক যে আমি জেগে আছি, ঘুমাইনি, আমি ঘুমিয়ে আছি কিন্তু জাগার মতো হয়ে গেছে। জায়গা নিজে থেকে বুঝুক। আর উদ্ধার কার কাছে রয়েছে? প্রভু যিশুর কাছে। উদ্ধার পেতে গেলে কার কাছে আসতে হবে? প্রভু যিশুর কাছে। প্রভু যিশুর কাছে আসতে হবে। প্রভু যিশুর নামে উদ্ধার আছে, যারা নিতে চায় নেবে, না হলে এই লাস্টের দিনে ভিড়েতে তাদিকেও দেখতে পাবো। হয়তো আমরা থাকবো না এখানে, আমরা প্রভুর সাথে থাকবো মেঘের মধ্যে, কিন্তু এই মেঘের মধ্যে থেকেও দেখতে পাবো। হয়তো আমার শরীর এখানেই পড়ে থাকবে, কিন্তু আত্মা প্রভুর সাথে দেখতে পাবো। হ্যাঁ, তারা ভঙ্গ নৃত্য করবে। ভঙ্গ নৃত্য মানে জানো,
যে এইখানটা মনে হয় জল জল ঢেলে দিয়ে একটু চেটে নিলি ঠিক হয়ে যাবে শরীর। এইখানে মাটিটা মনে হয় একটুখানি নিয়েই হাতে করে গুলে গালে গালে খেয়ে নিলি মনে হয় ঠিক ঠিক হয়ে যাবে শরীর। তারা ভবন খুঁজবে, কোথায় কোথায় ভবন হতো, তারা চার্জ খুঁজবে, কোথায় কোথায় প্রভু যিশুর নামে হতো, কোন কোন বাড়ি থেকে কাদের বাড়িতে ভজন হতো, তারা সব বাড়ি খুঁজবে। এখানে হাজার হাজার লোক ঘাড়ে ঘাড়ে ওপর এসে পড়বে যে এইখানে মনে হয় মাটি খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে, এখানে মনে হয় মাটি খেয়ে নিলেই প্রভু আমার কথা শুনে নেবে, এইখানে মনে হয় এসেই একবার ঘর করে নিলে প্রভু আমার কথা শুনে নেবে, এখানে মনে হয় এসেই একবার ঘোরানোটি দিয়ে দিলে প্রভু আমার কথা শুনে নেবে। বুঝতে পারছো সেই ভঙ্গ নৃত্য আর্তনাদ কেমন হবে? কখনো ওই পথে যেন না যাও, এই জন্য প্রভু আজকে তোমাকে এই পথ দিয়েছে। যদি এই পথে যাও কালকে ওদের সাথে ওই পথেতে তোমার ভিড় হবে না, যদি প্রভুর এই পথেতে যাও। প্রভু এই জন্য তোমাকে এই পথ দিয়েছে। প্রভু একদিনের, দুদিনের, 3 দিনের, প্রভু এমন দিনের না। প্রভু বলছে মাতৃগর্ভে তোমাকে মানে গঠন করবার পূর্ব থেকে আমি তোমাকে জানি। তার সাথে সম্পর্ক আমার মানে পৃথিবীতে আসার অনেক আগে, আর তার সাথে সম্পর্ক এই পৃথিবীর শেষ হয়ে যাবার পরও, মাংসের শরীরে শেষ হয়ে যাবার পরও আত্মার সাথে অনেকদিন সম্পর্ক। আর আমি বোকা নয়, আমি 100 বছরের সম্পর্ককে বাঁচাতে গিয়ে আমি পার্মানেন্টলি সম্পর্ককে শেষ করে দেবো। আমি শুভকৃষ্ণ সরকার, প্রভুর সাথে আমাকে সম্পর্কে থাকতে হবে, সেই কুমারীর মতো প্রভুর মধ্যে পরিচর্যা আমাকে রাখতে হবে। ঠিক আছে, সকলকে নমস্কার।